মুর্শিদাবাদ জেলায় ৮০ লক্ষ মানুষের বসবাস। আর একটা ইস্যুকে কেন্দ্র করে মুর্শিদাবাদে ১৭ তারিখ থেকে নিয়ে গতকাল পর্যন্ত ইন্টারনেট পুরোটাই শাটডাউন ছিল। এর ফলে প্রচুর মানুষ সমস্যার সম্মুখীন হন। বিশেষ করে সাধারণ মানুষ যারা ব্যবসায়ী, ছোটোখাটো ব্যবসায়ী যারা অনলাইন ট্রানজ্যাকশনের উপর নির্ভর করেন, তাদের ব্যবসার ক্ষতি হয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই ৮০ লক্ষ মানুষের জেলায় প্রতিনিয়ত শত শত মানুষ, হাজার হাজার মানুষকে হাসপাতাল এবং বেসরকারি নার্সিংহোমগুলোতে চিকিৎসার জন্য যেতে হয় এবং সেখানে গিয়ে তাদেরকে অপারেশনও করাতে হয় হয়তো অনেক ক্ষেত্রে। এবং সেই অপারেশনগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে হয়ে থাকে, যে কার্ডটা সোয়াইপ করা সম্ভব হয় না ইন্টারনেট না থাকলে। তো এই এক সপ্তাহে কতগুলো মানুষ যে পেরেশানির মধ্যে পড়েছেন তা মুর্শিদাবাদের মানুষ ছাড়া অন্য কেউ বলতে পারবে না। আরেকটা সবথেকে বড় ইস্যু হচ্ছে গ্রামগঞ্জের মানুষ ম্যাক্সিমাম এখন সিএসপি অর্থাৎ মিনি ব্যাংক সেগুলোতে টাকা পয়সা রাখেন এবং প্রয়োজন মতো সেখান থেকে টুকিটাকি তুলে নিয়ে এসে তারা খরচ করেন। তো এই এক সপ্তাহ ব্যাংক বন্ধর ফলে তাদের প্রচণ্ড ক্ষতি হয়েছে। এবং পাশাপাশি স্টুডেন্ট যারা ছাত্র আছে, অনলাইন ক্লাসে অনলাইন কোচিং নেন বিভিন্ন জায়গা থেকে, তারা তাদের পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়েছে। সর্বোপরি এই ৮০ লক্ষ মানুষকে পুরো বিশ্ব থেকে ৬ দিন মতো বিরত থাকতে হলো, বিশ্ব থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে থাকতে হলো, ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে হলো। এবং এর ফলে যেটা হয়েছে, আমি এর আগেও বলছিলাম, অনেক মানুষ ভিপিএন কানেক্ট করে ইন্টারনেট চালাচ্ছে, যেটা সেফ নয়। কারণ ভিপিএন অ্যাপগুলো আমি দেখছিলাম, তারা যেসব পারমিশনগুলো নিচ্ছে অনেক ক্ষেত্রে ডেটা চুরির সম্ভাবনা থাকে। আর একটা সমস্যা হচ্ছে, মানুষ ইন্টারনেট এমন একটা জিনিস, মানুষ খাদ্য, বস্ত্র, বাসস্থান ছাড়াও এখন ইন্টারনেট মানুষের দৈনন্দিন জীবনে অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। সো এখন সত্যি মানে ইন্টারনেট ছাড়া কিভাবে মানুষ বেঁচে থাকে এটা ভাবতাম, আর সেটা কাটিয়েও দিলাম ৬ দিন ইন্টারনেট ছাড়া। তো সাথে ওয়ান অফ দ্য, কী বলবো, মানে এই ফিলিংসের ভাষা বোঝানোর কোনো আমার কাছে ওয়ার্ড নেই মানে এই মুহূর্তে। আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে, কিভাবে আপনারা দিন কাটিয়েছেন, ইন্টারনেট ছাড়া আপনাদের কেমন লাগলো। আমি ২০১১ সাল থেকে ইন্টারনেট ইউজ করি এবং তারপরে তখন তো ডেটা কার্ড যখন রিচার্জ করতাম তখন অ্যাভেলেবেল থাকতো, অতটা প্যারা ছিল না যে এখনকার মতো রিচার্জ করতেই হবে নাহলে সিম বন্ধ হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার ছিল না। তারপরে এই জিও আসার পর থেকে নিয়ে এই ১৭ তারিখ আগে পর্যন্ত কোনো দিন ইন্টারনেট বন্ধ হয়নি। তো অলমোস্ট ২০১৬ সাল থেকে নিয়ে এই পর্যন্ত ২৪-এ এসে এই যে ৪ দিন, আমি ৬ দিন ইন্টারনেট বন্ধ ছিল, কিন্তু আমি ৪ দিন ইন্টারনেট থেকে দূরে ছিলাম। ২ দিন আমিও আরেকটা ফোনে ভিপিএন ইউজ করেছি। তো এই হলো ব্যাপার। আপনাদের কেমন অভিজ্ঞতা, ইন্টারনেট ছাড়া কেমনভাবে কাটালেন, কি করলেন সারাদিন, চাইলে জানাতে পারেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন সকালে। এই মুহূর্তে আমি মাঠে রয়েছি, মাঠে এসেছি, আজকে একটু কাজ আছে, এই আর কি।